প্রজ্যোতি দাস। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুত্তু ক্রিয়েটিভ 25। আজ 10ই মে, অর্থাৎ আমাদের ব্রতচারী গুরুজি গুরুসদয় দত্তের জন্মদিন, যিনি আমাদের এই ব্রতচারীকে প্রতিষ্ঠা করেছিলেন। ব্রতচারী হয়ে দেখো জীবনে কি মজা ভাই, হয়নি ব্রতচারী যে সে আহা কি বেচারিতায়, হাসবে খেলবে নাচবে গাইবে খাটবে ভুলে ভয়ের মান, দেখতে যার মনে তুষ্টি আনন্দে উতলাবে প্রাণ। এবার আমি শুরু করছি ব্রতচারীর 12 পণ। ছুটবো খেলবো হাসবো সবাই ভালোবাসবো, গুরুজনকে মানবো, লিখবো পড়বো জানবো, জীবে দয়া টানবো, সত্য কথা বলবো, সত্য পথে চলবো, হাতে জিনিস গড়বো, শক্ত শরীর করবো, দলের হয়ে লড়বো, গায়ে খেতে বাঁচবো, আনন্দেতে নাচবো, গায়ে খেতে বাঁচবো, আনন্দেতে নাচবো। ব্রতচারীর ক্রমবৃদ্ধির কামনা। যতদিন বাঁচবো ততদিন বাড়বো, রোজ কিছু শিখবো, রোজ দোষ ছাড়বো, যাহা কিছু করিব ভালো করে করিব, না কাজ যদি কাঁচা হয় শরমেতে মরিব। আজ গুরুজি গুরুসদয় দত্তের জন্মদিন। আজকে আমি তার সম্বন্ধে 2-4 কথা বলবো। তিনি বাংলাদেশের শ্রীহট্ট জেলার কুশিয়ারা নদীর তীরে বীরশ্রী গ্রামের 1882 খ্রিস্টাব্দের 10ই মে অর্থাৎ আজকের দিন দত্ত চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রামকৃষ্ণ দত্ত এবং মাতার নাম আনন্দময়ী দেবী। জন্মের সময় কুলগুরুর বাড়িতে থাকায় তার নাম হয় গুরুসদয়, সবারই আদরের সদয়। কখনো কখনো বালক সদয়কে দেখা যেত কুশিয়ারা নদীর তীরে গোচারণ ভূমিতে অথবা নদীর বুকে কলা ভেলায় অথবা নৌকাতে। তিনি ঘোড়ায় চড়তে খুব ভালোবাসতেন। তিনি পড়াশোনার ক্ষেত্রে ছিলেন মনোযোগী এবং জ্ঞান পিপাসু। তিনি স্কুলের সব পরীক্ষায় হতেন প্রথম। তিনি তার মাতার কাছ থেকে পান ধর্মানুরাগ এবং পিতার কাছ থেকে পান সর্বধর্ম সমন্বয়ের মন্ত্র। বাবা মায়ের স্নেহ আদরের সঙ্গে সঙ্গে তার স্কুলে প্রধান শিক্ষক মহাশয় স্নেহ ভালোবাসায় সে বড় হয়ে ওঠে। তার 14 বছর বয়সে তিনি তার পিতা মাতাকে হারান। তিনি আইসিএস এবং ব্যারিস্টারি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনি আইসিএস পরীক্ষায় ঘোড়ায় চড়া বিভাগে 100-র মধ্যে 100 নাম্বার পান। তারপর তিনি দেশে এসে বিহারের আরা জেলায় মহকুমা শাসক হন। বিলাতে যাওয়ার অপরাধে তিনি প্রায়শ্চিত্তের বদলে ব্রাহ্ম ধর্মের দীক্ষা গ্রহণ করেন। তারপর তিনি সরোজনী দেবীর সঙ্গে বিবাহ করেন। সরোজনী দেবী একজন জ্ঞানী মহিলা, যিনি বেহালা বাজানো, টেনিস খেলা এবং ঘোড়া চড়াতে ছিলেন দক্ষ। তিনি স্বদেশী সঙ্গীত গাইতে বেশি পছন্দ করতেন। তারপর গুরুসদয় দত্তের একমাত্র পুত্র বীরেন্দ্র সদয় দত্তের জন্ম হয়। তারপর গুরুসদয় দত্ত বীরভূম জেলা কালেক্টর হন। তিনি বীরভূমে নানা উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করতেন। তিনি কিছুদিনের মধ্যে বীরভূমবাসীর এক প্রিয় মানুষ হয়ে ওঠেন। তারপর তিনি স্ত্রী পুত্রকে নিয়ে জাপানে যান এবং নানা উন্নয়নমূলক কাজের ব্যাপারে জেনে আসেন। 1920 সালে তারা আবার দেশে ফেরেন এবং 1921 সালে তিনি বাঁকুড়া জেলার জেলা শাসক হিসেবে নিযুক্ত হন। সেখানে তিনি নানা উন্নয়নমূলক কাজ করেন এবং একটি স্বদেশী মেলারও প্রচলন করেন। সরোজনী দেবী ব্যস্ত থাকতেন দুস্থ মহিলাদের সাহায্যের জন্য। তিনি নানা মহিলা সমিতিও গঠন করেছিলেন। 1925 সালে 19শে জানুয়ারি যখন সরোজনী দেবী দেহত্যাগ করেন
পিপি ছিলেন তার সমস্ত কাজের প্রেরণা। তারপর তিনি অনেক জেলায় বদলি হয়ে শেষে বীরভূমে জেলা শাসক হন। বীরভূমবাসী তাকে পেয়ে আনন্দিত। তিনি বীরভূমে প্রতিষ্ঠা করলেন লিস ক্লাব। তারপরে তিনি প্রতিষ্ঠা করলেন বঙ্গীয় পল্লী সম্পদ রক্ষা সমিতি। 1932 সালে তার সেই বঙ্গীয় পল্লী সম্পদ রক্ষা সমিতির একটি শিক্ষা শিবিরে অর্থাৎ 6 ফেব্রুয়ারি 1932 সালে ব্রতচারী কথাটির উৎপত্তি হয়। তারপর 1934 খ্রিস্টাব্দে বঙ্গীয় পল্লী সম্পদ রক্ষা সমিতির নাম পাল্টি হয় বাংলার ব্রতচারী সমিতি। তারপর গুরুসদয় দত্ত কলকাতার কাছে ঠাকুরপুকুরে জোকা অঞ্চলে 101 বিঘা জমিতে প্রতিষ্ঠা করেন ব্রতচারী গ্রামকে। 1941 সালের 25শে জুন দুরারোগ্য কর্কট রোগের কারণে তিনি দেহত্যাগ করেন। তিনি সমস্ত ব্রতচারীর ভার দিয়ে যান বাংলার ব্রতচারী সমিতিকে। আমি তাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই বক্তব্য শেষ করলাম।